আসসালামু আলাইকুম এভরিওয়ান। ৮,৫০,০০০ টাকা খরচ হয়েছে আজকের যে বাড়িটি দেখছেন। এই বাড়িটার এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে ৮,৫০,০০০ টাকা। তো আসেন আমরা ৮,৫০,০০০ টাকার ভিতরে এখনকার বাজারে কিভাবে এত চমৎকারভাবে আরসিসি পিলারের উপরে একটি একতলা বাড়ি আমরা করতে পেরেছি। তো আসেন আমরা এই বাড়িটার পুরো ধারণা আমি আপনাদেরকে দেব। তাহলে অবশ্য বুঝতে পারবেন যে কিভাবে আমরা ৮,৫০,০০০ টাকার ভিতরে আজকের এই বাড়িটার এতটুকু কাজ আমরা করতে পেরেছি এবং এই বাড়িটি ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আপনার খরচ আসবে ১১,০০,০০০ টাকা এবং এই বাড়িটি যদি আপনি A to Z কমপ্লিট করতে যান, তার কারণ প্লাস্টার, রং সহ কমপ্লিট আপনি করতে যান, সেই ক্ষেত্রে আপনার আজকের এই বাড়িটাতে আপনার বাজেট আসবে আ ১৯ থেকে ২০ লক্ষ টাকা। তো আসেন আমরা এই বাড়িটি কতটুকু জায়গার উপরে বাড়িটার ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কতটা বেডরুম পুরো বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে আপনার ধারণা চলে আসবে যে কিভাবে আজকের এই বাড়িটি আমরা ৮,৫০,০০০ টাকার ভিতরে এতটুকু কাজ আমরা করতে পেরেছি। তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আমাদের ৩৮ ফিট, প্রস্থর দিকে জায়গার প্রয়োজন লেগেছে ৩৩ ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে ১২৫৪ স্কোয়ার ফিট। এটা হচ্ছে সেন্টার টু সেন্টার। যদি আমরা এর শতকে হিসাব করি তাহলে আসে ২ শতক ৮৭ পয়েন্ট। যদি এর আমরা কাঠা হিসাবে হিসাব করি তাহলে আসে ১ কাঠা ৭৫ পয়েন্ট। এটা হচ্ছে বাড়ির সামনের সাইডে। চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখব যে কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে। তবে আরেকটা কথা বলে রাখা ভালো, তো এই বাড়িটি ৪ বেডরুমের একটি ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। কিন্তু আমরা কি করেছি, পিছন সাইডে ২ টো বেডরুম নিয়ে একটা ফ্ল্যাট করেছি এবং সামনের সাইডে ২ টো বেডরুমের জায়গাটাই আমরা দা গোডাউন করেছি। তো আপনারা চাইলে সেম ডিজাইনে সেম প্ল্যানে আপনারা বাড়ি করলে করতে পারেন। তো এরকম টাকার ভিতরে আপনার আ সুন্দর মানের একটি একতলা বাড়ি আপনি কমপ্লিট করতে পারবেন। তো আজকের এই বাড়িটা যদি আপনি এই ভিডিওটা যদি একটু ফলো করেন তাহলে অবশ্য আপনার পুরো ধারণা চলে আসবে যে আমরা কিভাবে আ আ ৭ থেকে ৮ লক্ষ বা ৯ লক্ষ টাকার ভিতরে একটি একতলা ছাদের বাড়ি আমরা করতে পারবো। তাও আরসিসি পিলারের উপরে। তো বাড়িটি আমরা ৮,৫০,০০০ টাকার ভিতরে করতে পেরেছি এই কারণেই যে একটু বেশি খরচ হয়েছে এই কারণে, তার কারণ এই বাড়িটির নির্মাণ কাজ শুরু করা হয়েছে সম্পূর্ণ পুকুরের ভেতর থেকে। তার কারণ এই জায়গাটা অনেক নিচু জায়গা ছিল। তার কারণে একটু বাজেট বেশি লেগে গেছে। তো চলেন আমরা, এটা হচ্ছে ভিতর সাইড। এটা হচ্ছে ভিতরের একটি টয়লেট। তো পাবেন আপনি ২ টো বেডরুম, ১ টি টয়লেট, ১ টি কিচেন। এটা হচ্ছে পিছন সাইডের যে আমরা যে বলেছি ২ বেডরুমের ১ টি ফ্ল্যাট। এটা হচ্ছে পিছন সাইডের একটা বেডরুম। বেডরুমে ২ টো করে জানালা ইউজ করা হয়েছে। জানালাটি দেওয়া হচ্ছে ৪ ফিট বাই ৪ ফিট। রুমের ভিতরের জায়গা আমরা দিয়েছি আ ১১ ফিট বাই ১৪ ফিট রুমের ভিতরের জায়গা দিয়েছি। এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে আমাদের আ ড্রয়িং ডাইনিং। তো ডাইনিংটা একটু ছোট করা হয়েছে। খুবই সীমিত জায়গার ভিতরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটা আমরা সাজিয়েছি। এই কারণেই আ ডাইনিংটি একটু ছোট হয়েছে। এটা হচ্ছে সিঁড়ি। সিঁড়িটা দেখতে পাচ্ছেন অনেক ভাইরা যে সিঁড়ির কাজগুলো করে থাকে, যে সিঁড়ির গলা, ধাপ, এটা কোনো ভাইয়ের মিল থাকে না। তো অবশ্যই এইগুলো একটি বাড়ির কাজ করার ক্ষেত্রে একটু খেয়াল করে এই কাজগুলো করতে হবে, অন্তত সিঁড়ির কাজগুলো। তো আসেন আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি। যে আমরা দেখতে পাচ্ছেন যেভাবে আমাদের ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন সেম টু সেম আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে। তো আমাদের রোড সাইডের যেটা ওটা হচ্ছে ২ টা বেডরুমের সহ আমরা একটা গোডাউন করেছি এবং ২ টা বেডরুম রেখেছি। তো অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।